বিনা কোনো কারণে এই তিনটি সিংহী মিলে একটি চিতাবাঘকে কেন মারছে? তাহলে ওই চিতাবাঘটি কি দুর্বল? না, দুর্বল না। তাহলে ওরা ওকে কেন মারছে? দেখো, যখন তিনটি সিংহী দেখলো যে তাদের এলাকায় একটি চিতাবাঘ ঢুকেছে, তখন তারা বুঝতে পারে যে ও নিশ্চয়ই শিকার করার জন্য এসেছে। না হলে চিতাবাঘ আমাদের এলাকায় আসবে কেন? ওর এলাকায় কি শিকার নেই? আছে। কিন্তু চিতাবাঘ যখন সিংহীদেরকে দেখে বুঝে যায় যে এখানে মামলা গড়বড় আছে, ঠিক তখনই এই তিনটি সিংহী মিলে এটিকে এতটাই নির্মম ভাবে আক্রমণ করে যে দেখে মনে হচ্ছে যতক্ষণ না এটি মারা যাচ্ছে ততক্ষণ তারা ছাড়বেই না। একটি সিংহী গলার দিকে থেকে আরেকটা পেটের দিকে থেকে শক্ত করে ধরে রেখেছে, কিন্তু সিংহটিও বুঝতে পারছে যে আজকে এই তিনজন এটিকে ছাড়বে না, তাই সে শুধু দাঁড়িয়ে দেখছে। আর ওই চিতাবাঘটির অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে এখন সে খুব কষ্টে সামান্য শ্বাস নিতে পারছে, আর কিছুক্ষণের মধ্যেই সেটাও বন্ধ হয়ে যাবে। তারপর তিনটি সিংহীর মধ্যে একজন চলে যায়, কিন্তু শেষের সিংহীটিকে দেখে মনে হচ্ছে পুরো কাজ শেষ না করা পর্যন্ত সে থামবে। সিংহটিও বুঝে গেছে যে শিকারটি ইতিমধ্যেই মারা গেছে, তাই সে সিংহীকে সেখান থেকে চলে আসার ইঙ্গিত করে। আর যখন সিংহীটি তাকে ছেড়ে দেয় তখন বোঝা যায় যে সে ইতিমধ্যেই শ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছে। আর এটিকে মেরে তাদের কোনো খাবারের লাভ হবে না, কারণ তারা এটিকে খাবে না। এখানে তাদের উদ্দেশ্য ছিল শুধু নিজেদের বাচ্চা কাচ্চাদের রক্ষা আর নিজের এলাকার পাওয়া, আর সেটাই তারা করেছে।